এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দারাজ থেকে আবার খেলাম ধরা। প্রতিবার আমার সঙ্গে এমনই হয়। তো কি হয়েছে চলেন দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই তো কবে যেন দারাজে অর্ডার করছিলাম, সেই প্রোডাক্টগুলো আমার মনেও নাই যে আমি কি অর্ডার করছিলাম। প্রোডাক্টগুলো হাতে পেয়ে আমি ভাবছিলাম কি অর্ডার করছি, আমি কিছুতেই মনে করতে পারছিলাম না আসলে কি অর্ডার করছি, কারণ এগুলো আসতে একটু লেট হয়েছে। তো এই কারণে আমি ভুলে গিয়েছিলাম যে কি অর্ডার। একটা করে প্যাকেট খুলছিলাম আর গেস করছিলাম যে এটার মধ্যে কি হতে পারে, আর একটু একটু করে মনে হচ্ছিল। যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বয়ামগুলো কাছের, আসলে আমি ভাবলাম আচার বানিয়ে রাখার জন্য ছোট ছোট বয়াম, মানে একটু ছোট মিডিয়াম সাইজের বয়াম অর্ডার করছিলাম। সাইজ দেখে আমি বুঝতে পারিনি, একজন রিভিউ দিয়েছিল সেটাতেও দেখে বুঝতে পারিনি আসলে কতটুকু সাইজ। পরে হাতে নেওয়ার পরে আমি তো অবাক, কারণ এগুলোতে মধু রাখা যাবে, ছোট্ট এমন এতটুকু সাইজের মধু রাখা যাবে, সেটাই কোনো রকমে বের করে খাওয়া যাবে। মানে আচার রাখলে তো আমি বের করে খাইতে পারবো না, এমন অবস্থা। আর এই যে একটা মোমোর বক্স অর্ডার করছিলাম, মূলত এগুলো সব বাইরের থেকে আসে, এই কারণেই কিন্তু একটু লেট হয়েছিল। মোমোর যেই বক্স সেটা কিন্তু আমার ভালোই পছন্দ হয়েছিল, কালারটাও আর সাইজটাও। ওইটার একটা রিভিউ পড়ছিলাম যে খুব ছোট, ব্যবসা করা যাবে না, বিজনেস করার জন্য যারা নিতে চাচ্ছেন। আমার কাছে তো ভালোই মনে হয়েছে, বিজনেস কেন করা যাবে না, যারা বিজনেস করতে চান মোমোসের। আর কালারটাও ভালো লাগছে, আমার মোমোটা খুব পছন্দ হয়েছে, মানে মোমোসের সসটা আর কি। আর এই যে আর সঙ্গে কিন্তু একটা সিজারও ছিল, যেটা আমি সবজি কাটার জন্য নিয়েছিলাম আর কি, মানে রান্নাঘরে ব্যবহার করার জন্য। কিন্তু এটা দেখে আমার কোয়ালিটি ভালো লাগলো না, আমি যেমনটা চেয়েছিলাম সেটা হয়নি। তো মনে হলো এটা একটু কোয়ালিটি ভালো না, 2 নম্বর আর কি। তো আমি এই যে চলে এসেছি আমার বাবার বাড়িতে, যেহেতু আমার আব্বু গার্ডেনিং করে, তার ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো আমি একটা জিনিস দেখলাম যে এটা দিয়ে হয়তো বা তার কোনো কাজে লাগবে, মানে ছোট ছোট গাছে একটু হাঁসটিয়ে দেওয়ার জন্য, পানি টানি দেওয়ার জন্য সুবিধা মনে করে কিন্তু আমি নিয়েছিলাম। কিন্তু জিনিসগুলো যে এত ছোট হবে আসলে সেটা আমি বুঝতে পারিনি। এর সাইজগুলো কিন্তু এমনই, মানে যতগুলো ভিডিওতে দেখায় অন্যান্য সবগুলোতেও, মানে ফেসবুক পেজে কিন্তু এরকমই হয় আসলে। কিন্তু আমি ভাবছিলাম হয়তো আর একটু বড় হবে, বা এগুলো গার্ডেনিংয়ে করতে মানে বেশি ভালো হবে। এগুলো যে বারান্দাতে যে গাছগুলো লাগানো হয় সেগুলোতে আসলে পারফেক্ট, কিন্তু ছাদ বাগান একটু বড়ই আছে, তো সেগুলোতেও করলে করা যায়, বাট অনেক ছোট হয়ে গেছে আব্বুর কাছে। আবার একটা খোলাও ছিল, কোয়ালিটিটা ভালো না একদম। গাছে পানি দিবা এই জন্য ছেড়েছ? পানি ছেড়েছ? পানি ছেড়েছ? ওই তো এটা মনে হচ্ছে হলুদ, মাথায় অদ্র হাত পা দেবো না অবশ্য। তো এই তো আর ছাদে এসে দেখলাম যে গাছে অনেকগুলো লেবু পেকে পেকে আছে, আর অনেকগুলো একদম গাছ ঝুমঝুম করছে, দেখতে আসলে ভালো লাগছে। এর আগের ভিডিওতে আমি অনেকবার দেখেছি কিভাবে লেবু ধরে। তো এখান থেকে আমি আমার বাসার জন্য কয়েকটা লেবু ছিঁড়ে নিলাম, আব্বু এই যে ছিঁড়ে দিচ্ছিল। আসলে গার্ডেনিং মানে এমনই একটা জিনিস যেগুলো দেখলে মানুষের মনটা ভালো হয়ে যায়, অনেক ফ্রেশ থাকে। তো এসে ঘুরে দেখছিলাম ছোট ছোট গাছে অনেক কিছু ধরছে, আসলেই ভালো লাগে এগুলা। তো আমরা এই যে বিলাতি আমরা গাছে কয়েকটা আমরা ধরছিল, ওইখান থেকে 2টা আমরা ছিঁড়ে নিচ্ছিলাম। আসলে গাছে ফল ধরে থাকলে সেটা দেখতে বেশি ভালো লাগে। আর ওইগুলো একটু ছোটও ছিল, তো ওর ভিতরে আমি 2টা নিয়েছিলাম শুধু খাওয়ার জন্য। আর এইখানে যে মালটা লেবু গাছ, এটা এখনও পাকেনি, কাঁচা ছিল, যখন পুরো পেকে যাবে কিন্তু তখন পুরো হলুদ হয়ে যায়। মিষ্টি তেমন একটা হয় না আমার কাছে, কিন্তু মোটামুটি খাওয়ার জন্য যেগুলো বাজারে বিক্রি হয় ওই রকমই হয়। আর এই যে দেখুন গাইস, তেজপাতা। তো আশা করি আজকে ছোট্ট গার্ডেনিং ব্লগটা আপনাদের সবারই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।